আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন আছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধু কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড, হাউ আর ইউ। এখানে ফ্রেন্ড অর্থ বন্ধু, হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। ফ্রেন্ড, হাউ আর ইউ, বন্ধু কেমন আছো? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুমি কোথা থেকে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ কামিং ফ্রম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ফ্রম অর্থ থেকে, ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো। ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, ফ্রম অর্থ থেকে। আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কত বছর তুমি এখানে কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ইয়ার্স ডু ইউ ওয়ার্ক ইন হিয়ার। এখানে হাউ মেনি অর্থ কত, ইয়ার্স অর্থ বছর, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো। হাউ মেনি ইয়ার্স ডু ইউ ওয়ার্ক ইন হিয়ার, কত বছর তুমি এখানে কাজ করো? আমি এখানে 3 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক হিয়ার ফর 3 ইয়ার্স। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, হিয়ার অর্থ এখানে, 3 অর্থ 3, ইয়ার্স অর্থ বছর। আই ওয়ার্ক হিয়ার ফর 3 ইয়ার্স, আমি এখানে 3 বছর কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু। এখানে হোয়াট অর্থ কি, ওয়ার্ক অর্থ কাজ, ইউ অর্থ তুমি। হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ, আমি দোকানে কাজ করি। তুমি কি ছুটিতে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং অন ভেকেশন। এখানে ইউ অর্থ তুমি, কামিং অর্থ আসছো, ভেকেশন অর্থ ছুটি। আর ইউ কামিং অন ভেকেশন, তুমি কি ছুটিতে এসেছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই কেম অন ভেকেশন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, ভেকেশন অর্থ ছুটি। ইয়েস আই কেম অন ভেকেশন, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি মান্থস ভ্যাকেশন। এখানে হাউ মেনি অর্থ কত, মান্থস অর্থ মাস, ভ্যাকেশন অর্থ ছুটি। হাউ মেনি মান্থস ভ্যাকেশন, কত মাসের ছুটি? 2 মাসের ছুটিতে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম ফর 2 months ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, 2 অর্থ 2, মান্থস অর্থ মাস, ভ্যাকেশন অর্থ ছুটি। আই কেম ফর 2 months ভ্যাকেশন, আমি 2 মাসের ছুটিতে এসেছি। শুধু 2 মাস? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অনলি 2 months।
এখানে অনলি অর্থ শুধু, টু অর্থ 2, মান্থস অর্থ মাস। অনলি 2 মান্থস, শুধু 2 মাস। তোমার বেতন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর স্যালারি। এখানে হোয়াট অর্থ কত, স্যালারি অর্থ বেতন, ইয়োর অর্থ তোমার। হোয়াট ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত? আমার বেতন 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 20,000 টাকা। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, 20,000 টাকা অর্থ 20,000 টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা। আমার বেতন 20,000 টাকা। ভালো নাকি ভালো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট গুড অর নট গুড। এখানে গুড অর্থ ভালো, অর অর্থ নাকি, নট গুড অর্থ ভালো না। ইজ ইট গুড অর নট গুড? ভালো নাকি ভালো না? এটা ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট গুড। এখানে দিস অর্থ এটা, নট গুড অর্থ ভালো না। দিস ইজ নট গুড, এটা ভালো না। এই বেতন অল্প। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস স্যালারি ইজ লো। এখানে দিস অর্থ এই, স্যালারি অর্থ বেতন, লো অর্থ অল্প। দিস স্যালারি ইজ লো, এই বেতন অল্প। কত টাকা খরচ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, স্পেন্ড অর্থ খরচ করো। হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড? কত টাকা খরচ করো? সম্ভবত 5,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি 5,000 মানি। এখানে মেবি অর্থ সম্ভবত, 5,000 অর্থ 5,000, মানি অর্থ টাকা। মেবি 5,000 মানি, সম্ভবত 5,000 টাকা। 5,000 টাকা খরচ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পেন্ড 5,000? এখানে স্পেন্ড অর্থ খরচ করো, মানি অর্থ টাকা। ডু ইউ স্পেন্ড 5,000? 5,000 টাকা খরচ করো। পরে 15,000 টাকা বাংলাদেশ পাঠাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই সেন্ড 15,000 টু বাংলাদেশ। এখানে দেন অর্থ পরে, সেন্ড অর্থ পাঠাই। দেন আই সেন্ড 15,000 টু বাংলাদেশ। পরে 15,000 টাকা বাংলাদেশ পাঠাই। তুমি কি আর সৌদি যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো টু সৌদি অ্যাগেইন? এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, সৌদি অর্থ সৌদি, অ্যাগেইন অর্থ আবার। উইল ইউ গো টু সৌদি অ্যাগেইন? তুমি কি আর সৌদি যাবে? অবশ্যই যাওয়া লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মাস্ট গো। এখানে মাস্ট অর্থ অবশ্যই, গো অর্থ যাওয়া, নিড অর্থ লাগবে। আই মাস্ট গো, অবশ্যই যাওয়া লাগবে।